नमस्कार, आमी प्रतिमा घरे बाइरे बांगालियानाय आरेकटी नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर संगे शेयर करछि एकटी डेजार्ट रेसिपि। ब्रेड दिए तैरी एक धरनेर मिष्टि बा ब्रेड कास्टार्डও बोलते पारेन, खेते जेटा किन्तु असम्भव सुंदर हय। रेसिपि शुरूर आगे बोली, যারা এই ঘরে বাইরে বাঙালিয়ানা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। ব্রেডের তৈরি মিষ্টি বানানোর জন্য যে মেইন জিনিসগুলো লাগবে তার মধ্যে হলো সাদা ব্রেড, কাস্টার্ড পাউডার, দুধ আর চিনি। সবার প্রথম দুধ গরম করে নেওয়ার পর দুধের উপরে যে দুধের সর বা মালাই জমে যায় সেই মালাইটাকে একটা চামচ দিয়ে তুলে রাখছি। অনেকে এটাকে সর বা মালাই দু রকমই বলে থাকেন। আমি যেহেতু এখানে একটা ক্রিম বানাবো তার জন্য এই ফ্রেশ দুধের সরটা প্রয়োজন হবে, সেই জন্য এটাকে আমি সবার প্রথম চামচ দিয়ে উঠিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি। সমস্ত মালাইটাই দুধ থেকে আমি আলাদা করে নিয়ে একটা বাটিতে রেখে দিলাম। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এবার এই কাস্টার্ড পাউডারের ওপরেই দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ ঠান্ডা দুধ। কাস্টার্ড পাউডার সবসময় ঠান্ডা দুধ দিয়েই গুলতে হয়, নাহলে কিন্তু দলা পাকিয়ে যায়। এবার এই দুধ আর কাস্টার্ড পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন কাস্টার্ড পাউডার দুধের সাথে কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে, কোনো রকম দলা পাকানো ছাড়াই। এবার এটাকে সাইডে রেখে ইন্ডাকশানের মধ্যে একটা পাত্রে দুধ গরম করার জন্য বসিয়ে দিলাম। দুধের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কেশর। এই কেশর দেওয়ার কারণে দুধের কালারটাও হালকা চেঞ্জ হয়ে যাবে এবং মিষ্টিটা খেতেও অসম্ভব সুন্দর লাগবে। তবে কেশর দেওয়াটা অপশনাল, চাইলে দেওয়াও যায় বা নাও যায়। এখানে যেই দুধটা আমি ব্যবহার করছি এটা কিন্তু আগে থেকেই গরম করা ছিল, মানে 1 লিটার দুধ আমি গরম করে প্রায় 600 করে নিয়েছিলাম। দেখুন দুধটা বয়েল হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ছোট বাটির 1 বাটি চিনি। গ্রাম হিসাবে বলতে গেলে 100 গ্রামের কাছাকাছি চিনি আমি এতে অ্যাড করলাম। চিনি দেওয়ার পর দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দুধের সাথে চিনি খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এবার যেই কাস্টার্ডটা আমি ঠান্ডা দুধে গুলে রেখেছিলাম সেটা এক হাতে দিচ্ছি আর একটা চামচ দিয়ে দুধের সাথে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ড দুধের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে আর ঠান্ডা হয়ে গেলে কাস্টার্ডটা আরও কিছুটা পরিমাণ গাঢ় হয়ে যাবে। এই মিষ্টির ক্ষেত্রে খুব বেশি পরিমাণ ঘন কাস্টার্ডের কিন্তু আমার প্রয়োজন নেই। কাস্টার্ড এদিকে ঠান্ডা হতে থাক, ততক্ষণে কিছুটা পরিমাণ পেস্তা নিয়েছি একটা বাটিতে। দেখুন এবার এই পেস্তাটাকে মিক্সির বাটিতে দিয়ে একবার ঘুরিয়ে নিচ্ছি। একদম ফাইন আমি পাউডার কিন্তু এখানে বানাইনি, একটু দানা দানা টাইপের পাউডার আমি বানিয়ে নিয়েছি। এরপর যে দুধের মালাইটা তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর 2 চামচ পরিমাণ পাউডার চিনি। এবার এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই ঘরোয়া পদ্ধতিতে ক্রিম কিন্তু আমার একদম রেডি। এদিকে কাস্টার্ডও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। এবার এই কাস্টার্ডের ওপরে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ পিষে নেওয়া পেস্তা দিয়ে একবার চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে আবার সাইডে রাখছি। মিষ্টি বানানোর জন্য কাস্টার্ড রেডি, ক্রিমও রেডি। এবার ব্রেড কেটে নেওয়ার পালা। এখন ব্রেডের চারপাশের লাল অংশ বা পোড়া অংশটাকে এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। চাইলে কাঁচির সাহায্যেও খুব সহজে কিন্তু এইভাবে লাল অংশটাকে বাদ দেওয়া যায়। এইভাবে আমি সমস্ত ব্রেডের লাল অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত ব্রেডের লাল অংশটা বা পোড়া অংশটাকে বাদ দিয়ে আমি কিন্তু ব্রেড রেডি করে নিয়েছি। এরপর একটা ব্রেড নিয়ে দুধের মালাই দিয়ে যে ক্রিমটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে এইভাবে একটা ব্রেডের উপরে দেখুন ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, ঠিক যেভাবে আমরা ব্রেডের ওপরে বাটার বা মেয়োনিজ লাগিয়ে নিই। এবার এর ওপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পিষে নেওয়া পেস্তা। পেস্তা দেওয়ার পর আরেকটা ব্রেড ওপর থেকে এইভাবে দিয়ে স্যান্ডউইচের মতন করে নিলাম। একই রকমভাবে সমস্ত ব্রেডই রেডি করে নিচ্ছি। একই রকমভাবে সমস্ত ব্রেড আমার একদম রেডি। চাইলে এইভাবে বড় বড় ব্রেডের ওপরেও কাস্টার্ড দিয়ে মিষ্টিটা তৈরি করে নেওয়া যায়, তবে দেখতে সুন্দর লাগার জন্য আমি ব্রেডটাকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। সমস্ত ব্রেডকে আমি দুভাবে কেটে নিচ্ছি। একটা ত্রিভুজের আকারে এইভাবে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি দুটো ব্রেড,
আর দুটো ব্রেড আমি চৌকো আকারে বা চৌকো শেপে কেটে নিচ্ছি। আপনাদের যেই শেপটা ভালো লাগবে সেইভাবে আপনারা কেটে নিতে পারেন, অথবা আপনাদের মনে যদি অন্যরকম কোনো শেপ আসে সেভাবেও কিন্তু আপনারা কেটে নিতে পারেন। তবে কোন শেপটা আপনাদের বেশি দেখতে সুন্দর লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখুন দু রকম শেপেই আমার ব্রেড কাটা কিন্তু একদম রেডি। এরপর একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 থেকে 1.5 চামচ পরিমাণ পাউডার চিনি, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আগে থেকে বয়েল করে নেওয়ার পর ঠান্ডা করে নেওয়া দুধ। সেই দুধের মধ্যে এবার এক একটা ব্রেড এইভাবে ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে নিয়ে এইভাবে প্লেটের মধ্যে উঠিয়ে রাখছি। চাইলে এই প্রসেসটা হাত দিয়েও কিন্তু এইভাবে করে নেওয়া যায়। একই রকমভাবে সমস্ত প্লেটের ব্রেডগুলো আমি দুধে ডুবিয়ে রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে যে কাস্টার্ডটা বানিয়ে রেখেছিলাম সেই কাস্টার্ডটা এইভাবে একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। সমস্ত ব্রেডের উপরে কাস্টার্ড দেখুন আমার দেয়া হয়ে গিয়েছে, মানে প্রত্যেকটা ব্রেড যেন সাদা না থাকে এইভাবেই কাস্টার্ডটা প্রত্যেকটা ব্রেডের উপরে। ব্যাস, মিষ্টি কিন্তু আমার অলমোস্ট রেডি। এবার যে পেস্তাটা পিষে রেখেছিলাম সেটাকে চামচের সাহায্যে এইভাবে একটু একটু করে ব্রেডের ওপরে ছড়িয়ে দিচ্ছি। পেস্তা দেওয়ার পর আরও যাতে দেখতে মিষ্টিটা খুব সুন্দর লাগে তার জন্য এক একটা মিষ্টির ওপরে এক একটা এইভাবে কেশর আমি দিয়ে মিষ্টিটা কিন্তু রেডি করে নিয়েছি। দেখুন মিষ্টি কিন্তু আমার একদম রেডি। একই রকমভাবে অন্য প্লেটটাও রেডি করে নিচ্ছি। ব্রেডের ওপরে সমস্ত কাস্টার্ড খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার দুধের মালাইয়ের যে ক্রিমটা আমরা বানিয়েছিলাম সেটাকে এইভাবে একটু ব্রেডের ওপরে সাজিয়ে নিচ্ছি। এবার একই রকমভাবে পিষে নেওয়া পেস্তা আর ওপর থেকে একটা করে কেশর দিয়ে এই প্লেটটাকেও রেডি করে নিচ্ছি। সমস্ত ব্রেডের মিষ্টি বা ডেজার্ট কিন্তু আমার একদম রেডি। দেখতেই পেয়েছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার খেতে কেমন হয়েছে সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে একই রকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে হবে। আশা করি এই মিষ্টি খেতে আপনাদের অসম্ভব সুন্দর লাগবে। নর্মাল অবস্থায় এখনই এই মিষ্টিটাকে খেয়ে নেওয়া যায়, তবে এই গরমের দিনে মিষ্টিটাকে ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিলে খেতে আরও বেশি ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।